নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ভিডিও আমি শুরু করছি। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে আমি শুরু করলাম। সাধারণত রান্নাঘর থেকে আমি খুব কমই ভিডিও শুরু করে থাকি, কিন্তু আজকের ভিডিওটা কিন্তু আমার শুরু হয়েছে একদম রান্নাঘর থেকে। আসলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি ওই 6টার দিকে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান দান কমপ্লিট করে না সোজা চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ আমার শাশুড়ি মা আজকে গেছিলেন পুজোর ওই দিকে, তাই আমি এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই সবার প্রথমে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। ওদিকে ডিম আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি অল্প করে একটুখানি পাস্তা সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ আজকে ছেলের স্কুলের টিফিনে দেব পাস্তা। ও বেশ অনেক কটা দিন ধরেই আমাকে বলছিল ওকে যেন আমি টিফিনে একটু পাস্তা রান্না করে দিই, তো সেই কারণেই আর কি ওর জন্য অল্প করেই একটু পাস্তা বানাচ্ছিলাম। তো ওদিকে শাশুড়ি মা ডিমটা ছুলছিলেন আর ওদিকে আলু তো সেদ্ধ হয়ে গেছে, ডিম আর আলু। আর ভাতও কিন্তু হয়ে গেছে, ভাত আমি উবুর দিয়ে দিয়েছি। শাশুড়ি মা আমাকে বললেন যে পাস্তাটা করে নিতে, আর ওদিকে উনি ডিমের ঝোলটা করবেন। আর শাশুড়ি মার কিন্তু ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে উনি রান্নাঘরে এসেছিলেন। আর এদিকে 8টা যেহেতু বেজেই যাচ্ছিল, আমার ছেলেকেও ঘুম থেকে তুলতে হবে, ওকে স্কুলের জন্য রেডি করাতে হবে, তাই শাশুড়ি মা ওদিকে ডিমের ঝোলটা রান্না করছিলেন। আর এদিকে আমি ছেলের টিফিনটা রেডি করে ওকে সকালে যেটা খাইয়ে স্কুলে পাঠাবো সেটাও রেডি করে আমি চলে এসেছিলাম নিচে ছেলেকে ডাকতে। গুড মর্নিং বলে দাও, বলে দাও গুড মর্নিং। এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো, বন্ধুদের বলো, বন্ধুদের বলো গুড মর্নিং। বলো, বলবা না তুই? ওটা স্কুলে দেরি হয়ে যাচ্ছে। গুড মর্নিং বলে দাও একটু, এসে নাই তুই গুড মর্নিং বলো। রোজ দিন ওকে স্কুলে যাওয়ার আগে এভাবেই আমার ঘুম থেকে তুলতে হয়। তো ওকে তো ডেকে দিয়েছি, ও কিন্তু এখনও বিছানা ছেড়ে ওঠেনি, ও বিছানাতেই রয়েছে। সেই ফাঁকে আমি ভাবলাম যে চুলটা একটু আঁচড়ে নিই। আজকে সকালে চুলে শ্যাম্পু করেছিলাম আর প্রায় 1 ঘন্টাও মতো হয়ে গেছে চুলে কিন্তু আমি ওইভাবেই গামছা পেঁচিয়ে রেখেছি, কারণ ওই 7টা নাগাদ আমি স্নান করে এসেছি আর এখন কিন্তু 8টা বাজে। এতক্ষণ যেহেতু রান্নাঘরের দিকে ছিলাম তাই সময় পাইনি, তাই চুলটা এখন ভালো করে আঁচড়ে আমি কিন্তু ছেলেকে ফ্রেশ খাইয়ে স্কুলের জন্যও কিন্তু রেডি করিয়ে দিয়েছি আর টিফিনটা কিন্তু টিফিন বক্সেও ভরে নিলাম। তো বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি আর এখন আবারও আমি রান্নাঘরে এসেছি। হাজব্যান্ড নিয়ে এসেছে মাছ, তো সেই মাছটাই 1 পিস ওকে এখন ভেজে দেব। এই যে দেখো, এখানে হাজবেন্ড মাছ নিয়ে এসছে, এগুলো এখন আমি ধুয়ে নিই, ধোবো। তার আগে ওকে 1 পিস মাছ ধুয়ে নিয়েছি, এটা ওকে ভেজে দেব। এই যে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি, কারণ ও যেহেতু কাজে যাবে তো সেই কারণে। সকালে কিন্তু ডিমের ঝোল রান্না হয়েছে, তোমরা তো দেখেইছো। যদিও ডিমের ঝোলের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাইনি, এখনও দেখাচ্ছি, দাঁড়াও একটু বাদে। আসলে আমি সকাল থেকে একটুও সময় পাইনি এখনও পর্যন্ত। ছেলেকে স্কুলে দিয়ে এসেই কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে মাছ ভাজতে। আমি ওদিকে ছেলেকে স্কুলে দিতে গেছিলাম আর হাজবেন্ড কিন্তু ওদিকে গেছিলো বাজারে, তো বাজার থেকেও মাছ নিয়ে এসেছে, তোমাদেরকে তো বললামই। আর এদিকে দেখো ডিমের ঝোল কিন্তু একদমই রেডি। শাশুড়ি মা কিন্তু এটা রান্না করে রেখে কাজেও চলে গেছেন। আর ওকে একটা মাছ ভেজে দিলাম, ও যেহেতু কাজে যাবে তো আমাকে বললো 1 পিস মাছ ওকে ভেজে দিতে। তো ওকেও ভাত দিয়ে দিয়েছি ডিমের ঝোল আর মাছ ভাজা দিয়ে। আর এদিকে আমিও সকালের আমার খাবার নিয়ে নিয়েছিলাম। আগের দিনের একটু মাংস ছিল, ওটা গরম করে নিয়েছিলাম। আর কালকে রাত্রে লুচি বানানো হয়েছিল, তো কয়েকটা লুচি ছিল, তো সেই লুচিগুলোই নিয়েছি ওই মাংসটার সাথে খাওয়ার জন্য।
তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চলে এসেছি মাছ ধুতে। মাছগুলো যদিও ধোয়া হয়ে গেছে, এখন সমস্ত মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর একটু বেশি পরিমাণেই মাছ নিয়ে আসা হয়েছিল, কারণ আজকে আসবে আমার দাদু শ্বশুর আর ঠাম্মা শাশুড়ি। তো সেই কারণেই আর কি, এখন আর মাছগুলো রান্না করা হবে না। তো ওনারা আসলে ভাবছি কয়েক পিস মাছ ভেজে দেব, আর রাত্রেবেলা মাছের ঝোল রান্না করব। তো মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি কিন্তু একটা কন্টেনারের মধ্যে আলাদা আলাদা করে রেখে দিচ্ছিলাম। মানে মুড়োগুলো আলাদা, পেটির মাছগুলো আলাদা, আর দাগার মাছগুলো আলাদা। এইভাবে রাখলে না মাছগুলো বের করতে বেশ সুবিধা হয়। তো এই দেখো, এই কন্টেনারটা কিন্তু আমাদের এখন মাছ রাখার জন্যই বেশি ইউজ করা হয়। বেশি না, এই কন্টেনারটাতে আমরা মাছই রাখি বলতে পারো। তো এই কন্টেনারটা যেহেতু অনেকটাই বড়, তো মাছ রাখতে বেশ সুবিধা হয়। তো মাছগুলো দেখো ডিপ ফ্রিজে আমি রেখে দিলাম। ফ্রিজের টেম্পারেচারটাও একটু বাড়িয়ে দিচ্ছি, মাছ রাখলে একটু টেম্পারেচারটা বাড়িয়েই রাখলে ভালো হয়। তো এদিকে দেখো, আমার কাজকর্ম করতে করতে ছেলে স্কুল থেকেও বাড়ি আসার টাইম হয়ে গেছিলো, কারণ 11টা বেজে গেছিলো। আর হাজব্যান্ড গেছিলো ছেলেকে আনতে, ওকে বললাম তুমি ওকে স্কুলে বাড়ি এনে তারপরেই কাজে যাও। তো এই তো ও স্কুল থেকে কিন্তু চলে এসেছে, এখনও ড্রেসপত্র সমস্ত কিছু খুলে ওকে একটু ফ্রেশ করে দেব। ও কিন্তু স্কুল থেকে বাড়ি আসার সাথে সাথে আমি ওকে স্নান করাই না। ও স্কুল থেকে বাড়ি আসে 11টা নাগাদ, আমি কিন্তু ওকে স্নান করাই ওই 12:30 নাগাদ। আর ওর মাঝখানের টাইমটাই ও একটু নিজের মতো খেলা করে। তো যাই হোক, মাঝে কিন্তু কাটিয়ে ফেলেছি বেশ অনেকটাই সময়। মাঝে আমার ঠাম্মা দাদু সবাই চলে এসেছে। ওনারা আসার পর ওনাদেরকে দুপুরের খেতে দিলাম। আর এতক্ষণ পর্যন্ত আমার ছেলে ঘুমায়নি, ঘড়িতে এখন প্রায় 3:30 মতো বাজে। আমার ছেলে কিন্তু রোজ দিন এই টাইমে প্রায় ঘুমিয়েই পড়ে, কিন্তু আজকে যেহেতু ওর বড় মা বড় পাপা এসছে, ওনারা আসা অবধি কিন্তু ও অপেক্ষা করেছিল না ঘুমিয়ে। তো ওনারা আসলো, ওনাদের সাথেও খানিকক্ষণ খেলা করলো, আর আমিও এতক্ষণ ওপরে ছিলাম, ওনাদেরকে খেতে দিলাম। আর আমিও দুপুরের খাওয়া দাওয়া করে তারপরেই একেবারে নিচে এসেছি। আর ওপরের ঘর দোয়ার সমস্ত কিছু একেবারে ঝাড়ঝুট দিয়ে রেখে আসলাম, কারণ এখন যদি একবার শুয়ে পড়ি না আর উঠতে ইচ্ছা করবে না, আর বিকেলের ঘর দোয়ারগুলো আর ঝাড় দেওয়া হবে না। তাই ভাবলাম আজকে যখন বেলা হয়েই গেছে শুতে শুতে, তাই একেবারে বিকেলের কাজকর্মগুলো করে রেখেই শুতে যায়। তো উপরের ঘর দুয়ারগুলো তো ঝাড়ঝুট দিয়ে এসেছি, তারপরে এখন নিচের ঘরগুলোও কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। নিচে বলতে পারো আমাদের একটাই ঘর, যেই ঘরটাতে আমরা থাকি। তো ঘরটা ঝাড় দেওয়ার পর ঘরের সামনে যেই উঠান মতো জায়গাটা আছে সেটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে সকাল থেকে কিন্তু বেশ ভালো রোদ দিয়েছিল, একটুও বৃষ্টি নামেনি। কিন্তু বিকালের টাইম থেকে শুরু হয়েছিল বৃষ্টি, রাত্রেবেলাও কিন্তু বেশ মাঝে মাঝেই একটু হালকা হালকা ঝমঝম করে বৃষ্টি নামছিল, আবার থেমে যাচ্ছিল। তো এই তো ঘর দুয়ার আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, গেটের সামনেটাও ভালো করে ঝাড় দিয়ে এখন ঝাঁটাটা ধুয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি। আর সব শেষে গেটে তালা দিয়ে দিচ্ছি, কারণ এখন ওপরেও সবাই ঘুমাচ্ছে আর আমিও এখন ঘুমাবো। আর দুপুরবেলা গেটে তালা দিয়ে রাখাটাই আমার মনে হয় সবথেকে ভালো। তো সমস্ত কাজ কমপ্লিট করতে করতে না আমার এত গরম লাগছিল, কি বলবো, গায়ের থেকে পুরো ঘাম বেরিয়ে গেছে। তাই একটু স্নান করেও নিয়েছিলাম, স্নান দান করে একটু শুয়েছিলাম। আর আজকে না ঘুমিয়েও পড়েছিলাম, উঠেছি প্রায় 6:30 নাগাদ। উঠে দেখি পুরো সন্ধ্যা নেমে গেছে, তাড়াহুড়ো করে উঠেছি। ওঠার পর ছেলেকে খাওয়ালাম সন্ধ্যার টিফিন, দাদুকে একটু চা বানিয়ে দিলাম। তারপরে এসেছি আমি রাতের রান্না বান্না করতে। এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। তো আজকে রাত্রে রান্না করছি মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে, আর রান্না করা হবে ঘ্যাটকোল কাঁঠালের আটি দিয়ে। ওটা না আমার ঠাম্মা রান্না করবে, মানে আমার ঠাম্মা শাশুড়ি। আমি ঘ্যাটকোল অত ভালো রান্না করতে পারি না, তো সেই কারণে। ওদিকে কিন্তু একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে কড়াইয়ে বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। বেগুন আলুর তরকারি করলে বেগুন আর আলুটা যদি আগের থেকে ভেজে নেওয়া যায় ভালো করে, বিশেষত বেগুনটা যদি ভালো করে ভেজে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় তরকারির স্বাদটা একটু ভালো হয়। এই দেখো, আর তরকারির বেগুনগুলো খেতেও ভালো লাগে। আর বেগুনগুলো না ভেজে নিলে না মনে হয় যেন তরকারিতে বেগুনগুলো কেমন কাঁচা কাঁচা রয়েছে, অতটাও ভালো লাগে না খেতে।
তো বেগুনগুলো কিন্তু আমি ভালো মতো করে ভেজে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম। এখন আলুগুলোও একটু ভালো করে ভেজে নেব। আমি যখন এইভাবে আলাদা আলাদা করে ভাজছিলাম, আমার ঠাম্মা শাশুড়ি দেখে বলল যে এইভাবে আলাদা আলাদা করে ভাজার কি দরকার, একবারে তো ফোড়ন দিয়ে মানে জিরে ফোড়ন দিয়ে আলু আর বেগুনটা দিয়ে দিলেই হয়ে যেত। আমি বললাম যে এইভাবে করি দেখি কেমন হয়। তো এই তো আলুগুলোও কিন্তু ভেজে নিচ্ছি আমি। আর লাস্ট ভিডিওতে অর্পিতা দে জয়ী তুমি কমেন্ট করেছো বাবু একা লিখছে, জয়ী দুষ্টুমি করে, খুব ভালো ভিডিও। হ্যাঁ, আমার ছেলে কিন্তু এখন একা একাই লিখতে শিখে গেছে, যদিও সবটা পারে না। যেই জায়গাটায় পারে না সেই জায়গাটা কিন্তু আমি ওকে হাত ধরে লিখিয়ে দিই। ব্লগার মাই ইপু তুমি কমেন্ট করেছো সুন্দর ভিডিওটা, লাইক দিয়ে দেখে নিলাম বোন, তোমার ছেলের জন্য ভালোবাসা রেখে গেলাম, আর ভালোবাসা দিও অবশ্যই, তোমাকেও আমার থেকে অনেক ভালোবাসা। আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, তোমাদেরকে আরও একটা কথা বলি, আমি তোমাদের সাথে আমার গোল্ড কালেকশনের ভিডিও শেয়ার করেছিলাম, আর সেই ভিডিওটাতে তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ আর অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, যার জন্য না আমি খুব খুশি হয়েছি। তোমরা এভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিও, যাতে আমি আরও অনেক এগিয়ে যেতে পারি তোমাদের হাত ধরে, আর তোমাদের এরকম সুন্দর সুন্দর তোমাদের সামনে আরও তুলে ধরতে পারি। তো এই তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই রান্না করে ফেলেছি। ওদিকে আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এই দেখো। আর এদিকে কিন্তু আমি মাছের ঝোলের জন্য মশলাটাও কষিয়ে নিয়েছি তেলের উপরে। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দেওয়ার পর মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। আর বেগুনগুলো কিন্তু আমি এখন দেব না, বেগুনগুলো যখন মাছ দেব তখন মাছ আর বেগুনটা আমি একসাথে দেব। এখন বেগুনগুলো দিলে না বেগুনগুলো পুরো গলে যাবে, কারণ যেহেতু আমি বেগুনগুলো আগে থেকেই খুব ভালো করে ভেজে নিয়েছি, তো সেই কারণে। এখন কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিয়েছি ঝালের জন্য। তো দেখো, মশলাটা কিন্তু বেশি আমি কষাইনি, যেহেতু সমস্তটা গুঁড়ো মশলাই তো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুধুমাত্র আদাটাই আমি একটু বেটে দিয়েছিলাম। তো সেই কারণে বেশি একটা কষানো লাগেনি। পরিমাণ মতো জল দিয়ে আমি ওদিকে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছিলো, আমি উপর দিয়ে দিয়েছিলাম ভাতটাও এখন আমি তুলে নিলাম। আর ওদিকে কিন্তু ঠাম্মা ঘ্যাটকোল আর কাঁঠালের আটিটা সেদ্ধ বসিয়ে দিয়েছিল। তো ঘ্যাটকোল আর কাঁঠালের আটি সেদ্ধ হয়ে গেছে, ওদিকে আমাকে বলল ওটা নামিয়ে কড়াইটা চাপিয়ে দিতে, ঠাম্মা ওটা রান্না করবে। এই দেখো, আমি কিন্তু কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম, আর এদিকে ঠাম্মা কিন্তু ঘ্যাটকোল আর কাঁঠালের আটি দিয়ে যেটা করছিল সেটাও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছে। ওটা একটু ভাজা ভাজা টাইপের করবে। ঘ্যাটকোল না, নারকেলের দুধ দিয়েও করে। নারকেলের দুধ দিয়ে ঘ্যাটকোলটা করলে আমার বেশ ভালো লাগে। আসলে নারকেলের দুধ দিয়ে না ডিমের ঝোল রান্না করলেও আমার খুব ভালো লাগে। তো যাই হোক, মাছের ঝোলের ফাইনাল লুকটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে রাত্রে আমাদের রান্না হয়েছিল মাছের ঝোল, ভাত আর ঘ্যাটকোল ভাজা। তো আমি ছেলেকে খাইয়েছি, আর আমিও রাতের খাওয়া দাওয়া করে হাজব্যান্ডের খাবারটা নিচে নিয়ে এসেছি, কারণ হাজব্যান্ড যেহেতু এখনও বাড়ি আসেনি। এখন ওই ঘড়িতে 10টা মতো বাজে। আমাদের বাড়িতে সবাই কিন্তু রাতের খাবারটা ওই 9:30 থেকে 10টার মধ্যেই করে ফেলে। এর মধ্যে যদি আমার যেদিন খিদে পেয়ে যায় সেদিনও আমি তাড়াতাড়ি খেয়ে নিই, আর যেদিন ধরো আমার খিদে পায় না সেদিন আমি হাজব্যান্ড বাড়ি আসলে ওর সাথে একসাথেই খাই। আজকে যেমন আমার খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি খেয়ে নিয়েছি ছেলেকে খাওয়ানোর পরেই। তো আমি দেখো নিচে এসেছি, নিচে এসে এখন নিচের কাজগুলো করছি। বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম সবার প্রথমে, তারপরে বালিশের ওয়্যারগুলো এক এক করে কিন্তু আমি বদলে নিচ্ছি। ভেবেছিলাম আর কয়েকদিন পরে বদলাবো, কিন্তু না, আজকে ভাবলাম যে রাত্রে শোয়ার আগে বিছানার চাদরটা চেঞ্জ করে তারপরেই শুই। আর ওদিকে ছেলে নিজের মতো খেলা করছিল, আর আমি ওর সাথে বক বক করছিলাম। আমি ওর সাথে যখনই কথা বলি তখনই না চেষ্টা করি একটু ওকে রাইমস ধরার, কিংবা একটু মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, মনডে এগুলো ধরার। তাহলে কি বলো তো, ও খেলার ছলে ছলে সেগুলো বলেও দেয়, আর সেগুলোও না ওর একটা রিভাইজের মধ্যেও থাকে, বন্ধুরা ভুলে এখন যায় না। বেজে গেছে রাত 11টা, আর ওপর থেকে খাওয়া দাওয়া করে নিচে এসেছি অনেকক্ষণ। নিচে আসার পর বিছানার চাদর চেঞ্জ করলাম, বালিশের ওয়্যার সমস্ত কিছু চেঞ্জ করলাম।
তারপর বিছানা করলাম, আর এই দেখো মশারিও টাঙিয়ে নিয়েছি, আর এখন শোবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য এখানেই টাটা, শুভরাত্রি। নাইট বলে দাও। Good night. Tata. Bye bye.